I love you, I love you. Actually, oh Madhu, oh Madhu, I love you, I love you. Thank you, thank you, thank you, thank you, thank you so much. না, এটা কোনো বিচিত্রা অনুষ্ঠানের অংশ আপনারা দেখলেন না, কিন্তু এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটা স্কুলে যে গ্র্যাজুয়েশন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ অবধি, এটা তারই একটা অনুষ্ঠানের অংশ। মুখ্যমন্ত্রীর আবদারে চিত্রাভিনেতা দেব তিনি ছোট ছোট কোমলমতি ছাত্রদের সঙ্গে গাইলেন আই লাভ ইউ, আই লাভ ইউ। সেটা গাইতেই পারেন, উনি এর আগে পাগলু ড্যান্সও নেচেছেন, গেয়েছেন, সেটাও শুনেছেন। কিন্তু কোমলমতি ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর সামনে তারাও নাচলো আই লাভ ইউ বলে, তারাও গলা মেলালো। আমি এই এপিসোডেই শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী ধরনের গান করেন, এবং এই কোমলমতি ছাত্রছাত্রীদের সামনেই যারা শিক্ষার্থী তারা কি শিখছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেটাও শোনাবো। তবে তার আগে মাঝখানে আমি 2-4টে কথা একটু আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে শুনবেন, কারণ আমাদের ছেলে মেয়েদের আমরা কোথায় শিক্ষা দিতে পাঠাচ্ছি। আমাদের যাদের অর্থনৈতিকভাবে আমরা যারা দুর্বল, আমরা যারা মোটা টাকা দিতে পারি না, আমরা স্বাভাবিকভাবেই সরকার অনুমোদিত স্কুলগুলোতে ভর্তি করাই। আগে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষার যে র্যাঙ্ক ছিল, আজকে কিন্তু সেটা কতটা অধঃপতন হয়েছে সেটা শুধু এই অনুষ্ঠান থেকে নয়, আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে নিজেদের ছেলে মেয়েদের কাছ থেকে শুনে আপনারা সেটা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। এখন দেখুন, এই যে গ্র্যাজুয়েশন উৎসব হলো, লক্ষ লক্ষ টাকা খরচ, এবং শুনলে অবাক হয়ে যাবেন যে প্রাথমিক স্কুলগুলোতে যে গ্র্যাজুয়েশন উৎসব হয়েছে, এরা আপনার কম্পোজিট গ্র্যান্টের 1 টাকাও পায়নি। এই যে নতুন ছাত্রদের বরণ করা, তাদের নিয়ে নাটক করা, বিভিন্ন প্রতিযোগিতা করা, মুখ্যমন্ত্রীর ছাপিয়ে আসা যে শংসাপত্র সেইগুলোকে প্রদান করা, তারপরে নতুন বই দেওয়া, এইগুলো যেমন আছে, পাশাপাশি এই উৎসবগুলো ম্যাক্সিমামটাই করতে হয়েছে স্কুলের শিক্ষকদের পকেটের পয়সায়। এটা আমি শুনেছি কয়েকজন স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকের কাছ থেকে। দ্বিতীয়ত হচ্ছে মাধ্যমিক স্তরের স্কুলগুলো কম্পোজিট গ্র্যান্টের মাত্র 25% টাকা পেয়েছে, তার মধ্যে দিয়েই তাদের এই উৎসব করতে হয়েছে। আপনারা ভাবতে পারেন একটা প্রাইমারি স্কুল, এই ভিত্তিটা কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একে তো মিড ডে মিলে 8খানা করেও ডিম জোটে না যে টাকা বরাদ্দ, তারপরে একটা স্কুলের রোল কল করার খাতা, মার্কশিট ছাপানো, চক ডাস্টার কেনার অবধি যে ভাণ্ডার শূন্য, 1 পয়সাও নেই। শুধু তাই নয়, আজকে সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আপনাদের বলছি, একটাও আমার বানানো কথা নয়। সেটা হচ্ছে যে 3254টা স্কুল আছে, এই 3254টা স্কুলে একজনও ছাত্র নেই, ছাত্রী নেই। ভাবতে পারেন, কিন্তু সেখানে শিক্ষক কত শুনবেন? শিক্ষক হচ্ছে 14,627 জন। আবার উল্টো চিত্রটা ভাবুন, 6,366টি স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 2,48,696 জন। সেখানে শিক্ষক কত জানেন? প্রতিটা স্কুলে একজন করে শিক্ষক। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। তাহলে আজকে এখানে শিক্ষকের অভাব। আর প্রকৃত যারা চাকরি দিয়ে শিক্ষাটাকে পেশা করে যারা শিক্ষকতা করতে চান, যারা যোগ্য, তারা আজকে তাদের চাকরি আর চুরি যাওয়ায় তারা গাছতলায় বসে আছেন। আর এই সমস্ত ছেলে মেয়েদের আমরা কাদের হাতে পাঠাচ্ছি? ভুয়ো শিক্ষক, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে,
আজকে তারা ওয়ে মার্কশিটে জালিয়াতি করেছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। আজকে তারা বিভিন্ন বিষয়ে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছে, আর সেইটাকে আমাদের মানতে হবে? শুনলে অবাক হয়ে যাবেন, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ কম। 8 লক্ষ ছিল গত বছর, সেবারেও 3 লক্ষ কম ছিল, এবারেও 8 লক্ষর জায়গায় হয়ে গেছে 5 লক্ষ। এবং স্কুল ছুট হচ্ছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই স্কুল ছুট, এটাও কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। 22-23 যে অর্থবর্ষ, সেখানে স্কুল ছুটের সংখ্যা ছিল 5.20%, আর 23-24 এই অর্থবর্ষে স্কুল ছুটের সংখ্যা কত জানেন? 12.01। 12.01 হচ্ছে স্কুল ছুটের সংখ্যা। আজকে এই বেসরকারি স্কুলে বাধ্য হচ্ছে গার্জেনরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করতে, নিদারুণ অর্থ কষ্টে যারা রয়েছেন তারা বাধ্য হয়ে এই সরকারি অনুমোদিত স্কুলে পড়াচ্ছেন। আজকে যে সমস্ত শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা পড়ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেও আলো জ্বেলে আজকের প্রতিবেদন শেষ করব শিক্ষামন্ত্রীর একটি গান দিয়ে। তার সঙ্গে তথ্য সংস্কৃতি মন্ত্রীরও গলা মিলিয়েছিলেন। শুনুন, এদের লজ্জা নেই। লজ্জা থাকলে এই যখন শিক্ষার অবস্থা, স্কুলগুলো যখন চৌপাট হয়ে যাচ্ছে, তখন শিক্ষামন্ত্রী আর তথ্য সংস্কৃতি মন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের গান এবং নাচ করতে পারেন, এটা একমাত্র বোধহয় আমাদের দুর্ভাগাদেরই দেখে যেতে হবে। আপনারা এই নাচ গান দেখতে দেখতেই আজকের এপিসোডটা উপভোগ করুন। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। নমস্কার। রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে, একটি না, এক জোড়া কিশোর ছেলে। আচ্ছা, এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।